অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুরি আলম চৌধুরী, সাবেক চিফ হুইপ এবং সাবেক এমপি, মাদারীপুর ১ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৫৭ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নামেও ব্যবসা ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জিনাত পারভিন চৌধুরী, তার স্বামী নুরি আলম চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ১৩,৮১,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সম্পদের জব্দের বা ক্রোক অবরোধের আদেশ আপনারা দেখছেন, এগুলি দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে, যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন, সেটাও দেখবেন। এই প্রক্রিয়াও সময় সাপেক্ষ, বাট এই কার্যক্রমগুলো চলমান আছে। বিদেশি সম্পদ জব্দের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা অনুসরণ করতে হয়, বিজ্ঞ আদালতের আদেশ সহ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংশ্লিষ্ট দেশে প্রেরণ করতে হয়, তো সেই কার্যক্রমগুলো করা হচ্ছে না। এমএলআরগুলো পাঠানো হচ্ছে এবং এগুলি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হয়। এটা সংশ্লিষ্ট এমএলআর যে দেশে পাঠানো হবে সেই দেশের ডোমেস্টিক ল বিবেচনা করে এটা তারা তাদের দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমরা আইনানুগ কার্যক্রম অনুসরণ করে এই কাজগুলো করছি, আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো গাফিলতি নেই।